সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বেশ অনেকদিন হয়েছে আমি কোনো ভিডিও দিচ্ছি না। কেন দিচ্ছি না, আমি এখন কোথায় আছি, কেমন আছি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি বেশ অনেকদিন হয়েছে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। অনেকে হয়তো আপনারা খুঁজছেন যে আমি কোথায়, কেন ভিডিও আপলোড দিচ্ছি না। আবার অনেকে আমার খবরাখবর প্রতিদিনই পাচ্ছেন, যারা আমার পেজের সঙ্গে জয়েন আছেন তারা মোটামুটি আমার সমস্ত খবরই জানেন। আর যারা আমার চ্যানেল ফলো করেন তারা হয়তো অনেক চিন্তাভাবনার মাঝে আছেন। অনেকে থাকে না যে ভালোবাসার মানুষ যে খুঁজে বেড়ায় যে কেন ভিডিও আপলোড দিচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি। আপনাদের ভাইয়া যখন অসুস্থ ছিল তখন কিন্তু আমি প্রায় 2 মাসের চেয়ে বেশি হবে আমি কোনো ভিডিও আপলোড দিইনি। তারপর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কেমন দিনকাল কাটছে। তা আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কি অবস্থায় ছিলাম, আপনাদের ভাইয়ের কি অবস্থা ছিল সেগুলো মানে অনেকটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর হঠাৎ করেই আবার ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে আমি আপনাদের ভাইয়াকে নিয়ে হঠাৎ করে কানাডায় চলে আসি আমার বাচ্চাদের কাছে। ডক্টর বলছিল যে আপনাদের ভাইয়ার মেন্টাল থেরাপি দরকার। সেজন্যই আমি কানাডায় চলে আসছি। যে বাংলাদেশ আপনাদের ভাইয়াকে নিয়ে আমি পারতেছিলাম না। আর ও যখন অসুস্থ ছিল আমার বোনদের অনেক সাপোর্ট ছিল। বোনের হাজব্যান্ডও অনেক কষ্ট করেছে। ওদের এতটাই সাপোর্ট ছিল যে আপনাদের ভাইয়াকে অনেক জলদি অনেকটুকু সুস্থ মানে করে তোলাটা আমার পক্ষে সম্ভব হয়েছে। তার পরবর্তীতে দেখা গেল আপনাদের ভাইয়া যখন একটু মানে ভালো হতে শুরু করলো তখন থেকে সে বাইরে বেশি বেশি ঘোরাফেরা করবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। তো যতদূর সম্ভব আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর সব কিছু তো আমার পক্ষে একা সম্ভব হয় না। আর আমার ছেলেমেয়েরা যেহেতু আমার পাশে থাকে না, আমি একদম একাই পড়ে গেছি। আর বোনের হাজব্যান্ড ওদের সংসার ফেলে আর কতটা সময় আর পাশে থাকবে। সেই কারণেই ছোট ছেলের সঙ্গে হুট করে আমি আমার এই কানাডায় চলে আসছি আপনাদের ভাইয়াকে নিয়ে। তো এটা আসলে আমি একদম চিন্তা ভাবনার বাইরেই ছিলাম। এই সময় আসার ইচ্ছা ছিল না। পরবর্তীতে আরও ভালো হলে ভাবছি ওকে নিয়ে আসবো যদি আল্লাহ চাহে। তারপরও মানে ওই চিন্তা ভাবনাটা আনতে পারিনি যে এত লম্বা জার্নি করবে রোগীটাকে নিয়ে, কীভাবে আমি এত লম্বা জার্নি করে আসবো। তা আমি আসছি, এখন কানাডায় আছি। আর আমার 3 ছেলেমেয়ের সঙ্গে থেকে আপনাদের ভাইয়া মোটামুটি ভালো আছে। তো আসলে বেশ অনেকদিন কেন ভিডিও দিচ্ছি না, আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছিলাম। সে অসুস্থতার পাশাপাশি আবার আমার কি হলো, কেন ভিডিও দিচ্ছি না। তারপর এই তো কানাডায় চলে এলাম। তো কানাডায় কীভাবে জীবন কাটছে সব কিছুই ইচ্ছা আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো সেই কারণে আজকে আসলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি। এখন রান্না করছিলাম, তো ভাবলাম যে বেশ অনেকদিন হয়ে গেছে, অনেকে হয়তো মানে আমাকে খুঁজছে। মানে আমি এটা আশা করি যে আমাকে যারা ভালোবাসে মন থেকে তারা নিশ্চয়ই খুঁজে বেড়ায়। সেই দিক ক্ষেত্রে আমি এখন একটা নিউজ দিয়ে দিই যে আমি আছি, মোটামুটি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া ছিল যে আপনাদের ভাইয়ার সুস্থতা হওয়ার পেছনে অনেকের মানে কি বলবো যে সবার এত ভালোবাসা, এত দোয়া পেয়েছে আপনাদের ভাইয়া যে মানে পুরাটাই কিন্তু আল্লাহর রহমত আর দোয়া ছাড়া যে এতটা সুস্থ হওয়াটা পসিবল ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন, দেখা হবে, কথা হবে। আর ইনশাল্লাহ দেখি খুব শীঘ্রই ভিডিও আপলোড দিব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।